বাংলা বিনোদন জগৎ শোকাহত। বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মঙ্গলবার সকাল 10টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল আনুমানিক 88 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন, পাশাপাশি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় নেমে আসে গভীর শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে ভক্ত সকলেই আজ স্মরণ করছেন তার অভিনয় জীবনের অসামান্য অবদান এবং লড়াইয়ের মানসিকতাকে। বাসন্তী চট্টোপাধ্যায় শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাকে জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে। সিরিয়ালে তিনি একা বসবাসকারী এক প্রবীণ মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন। বাস্তব জীবনের সঙ্গেও যার মিল কম নয়। এক গৃহ সহায়িকার সঙ্গে বাস করতেন তিনি, তবে নিজের ব্যক্তিগত জীবনের কষ্ট কাউকে বুঝতে দিতেন না। অসুস্থতা সত্ত্বেও নিয়মিত শুটিং সেটে হাজির হতেন। মাসে প্রায় 20,000 টাকার ওষুধ খেতে হতো তাকে। পাশাপাশি ইনজেকশনের জন্য খরচ হতো আরও প্রায় 4,500 টাকা। এত শারীরিক দুর্বলতা ও আর্থিক চাপ সত্ত্বেও পেশাগত দায়িত্ববোধে অবিচল ছিলেন তিনি। দমদম থেকে সোনারপুর পর্যন্ত শুটিং সেটে যাতায়াত করতেন, যা কারো জন্যই ক্লান্তিকর। কিন্তু তারও বয়স ও শারীরিক অবস্থার কথা ভাবলে এই পরিশ্রম সত্যিই বিস্ময়কর। গীতা এলএলবির শুটিং চলাকালীন মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। ভাস্বর চ্যাটার্জি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। বাসন্তীর সঙ্গে আলাপ বহু বছর আগে, আলোর সেটে তরুণ আলো, তখন প্রথম আলাপ বাসন্তীর সঙ্গে 2003, আর এটা 2025, 22 বছরের দীর্ঘ আলাপ। আর ওনার জীবনের যেটা শেষ কাজ গীতা এলএলবি, স্নেহাশিস চক্রবর্তীর, তো সেটাতে উনি আমার মায়ের করছিলেন। তো মাঝখানে দীর্ঘ সময় কিন্তু অন্য অনেক জায়গাতে আমাদের কাজ হয়েছে, কথা হয়েছে, কাজ না হলেও রেগুলার যোগাযোগ ছিল। তো গীতা এলএলবি করতে করতেই আর কি উনি চলে গেলেন। যদিও শেষ 6 মাস উনি আর কাজ করতে পারেননি, কারণ একদম শয্যাশায়ী ছিলেন। উনি একজন অসামান্য অভিনেত্রী, মানে অসামান্যটাও বোধহয় একটা আন্ডারস্টেটমেন্ট। তার কারণ শত শরীর খারাপ নিয়েও বাসন্তী যখন আসতো, যেহেতু ওপরে উঠতে পারতো না, মেকআপ রুমে ফ্লোরে একটা জায়গায় ওনাকে বসতে দেওয়া হতো, ওখানে সারাদিন থাকতেন, চেঞ্জ করতেন, হোয়াট এভার। কিন্তু যে মুহূর্তে উনি ক্যামেরার সামনে দাঁড়াতেন, যখন অ্যাকশন বলা হতো না, তখন একজন অন্য মানুষ। কি তার দাপট, কি অভিনয়! এবং আশ্চর্য ব্যাপার, গীতা এলএলবিতে ওনার চরিত্রটা ছিল একজন রিটায়ার্ড অ্যাডভোকেটের, যিনি অনেক বছর পর আবার কোর্টে যাচ্ছেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি এর আগে কখনো উকিলের চরিত্রে পাঠ করেছো? বলছে না রে, এই প্রথমবার। তো সবকিছুই বোধহয়, মানে সব রকম চরিত্রে বোধহয় অভিনয় করাটা বাকি ছিল বলেই উনি এত বছর থেকে গীতা এলএলবি করে গেলেন। আর আমরা সবাই, মানে আমরা, আমাদের জুনিয়ররা, আমার সিনিয়র যিনি মানে সুপ্রিয় দত্ত, আমরা না অবাক হয়ে ওনার অভিনয় দেখতাম। অথচ কি শরীর খারাপ, ভালো করে হয়তো নিঃশ্বাস নিতে পারছে না, হাঁপাচ্ছে, তারপর পায়ের যন্ত্রণা। এমনিতে তো ক্যান্সার পেশেন্ট এবং পেসমেকার বসানো ছিল বুকে। এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে অভিনয়টা, ওটা একদম দেখতে হয় বসে, এবং শিক্ষণীয়। আমি রোজই ওনাকে দেখে ভাবতাম যে ইস, আমি তো কিছুই জানি না, মানে কত কিছু বাকি এখনো শেখার। আচ্ছা, ডায়লগটা তাহলে এইভাবেও বলা যায়। তো কি বলবো, এটা বিরাট লস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। কারণ বিরাট লস এই কারণেই বলছি, সব ক্ষেত্রেই বলা হয় বিরাট লস, এই কারণেই বলছি কারণ উনি কাজ করে গেছেন জীবনের শেষ দিন অবধি। আমরা যদি 6 মাস আগেও দেখি, তখনও উনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছেন। তো এটা বোধহয় খুব কম লোকের হয়, কারণ ওনার এত রোগভোগ ছিল, দ্বিতীয়ত ওনার বয়সটাও অনেক, 88 বছর বয়স উনি চলে গেলেন। তো এই আর কি, মনটা একটু খারাপ। একদমই। উনি যে ধরনের কাজ করেছেন বা এত দিনকার এক্সপিরিয়েন্স, এত বর্ষিয়ান একজন অভিনেত্রী, উনি কি মানে শেষ অবধি সেই মান্যতা পেলেন? না না না, কোনোদিনই পাননি। প্রচুর অপমান সহ্য করেছেন সারা জীবন, গল্পও তো শুনেছি। এবং বাসন্তীদির একটা বই, যেটা ওনার বার করার খুব ইচ্ছে ছিল, তো সেটা বাই গডস গ্রেস আমি খানিকটা সাহায্য করেছি বইটা বার করতে। বইটা বেরিয়েছে, বাসন্তী রঙে আঁকা। একটা অসাধারণ জীবনী। মানে মানুষের জীবন তো নানা রকম হয়, তবে বাসন্তীদির এই বইটা আপনার মনে হবে পড়ে যে এটা কোনো থ্রিলার গল্প। এতটাই থ্রিলিং গোটা ওনার জীবনটা, এবং কি স্ট্রাগল, মাই গুডনেস! আমরা তো শুধু ওনাকে চিনি অভিনেত্রী হিসেবে, কিন্তু অভিনেত্রীর আগের যে জীবনটা ছোটবেলা থেকে, এবং তারপর যে দীর্ঘ জীবন ধরে কত স্ট্রাগল, কত অপমান, শীর্ষে পৌঁছতে পারেননি, এবং ইন্ডাস্ট্রিও সেভাবে মান্যতা দেয়নি। তো
কিছু কিছু মানুষ দিয়েছেন, যেরকম শাহানাদি বাসন্তীদিকে ভীষণ প্রেফার করতেন, শাহানা দত্ত, এবং আমাদের স্নেহাশিস দা তো বাসন্তীদির শেষের দিকে ধরুন যত খরচাপাতি ছিল, মেডিকেল বিলস ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন সময় তো হসপিটালাইজড হয়েছেন, স্নেহাশিস দা প্রচুর করেছেন বাসন্তীদির জন্য, এবং কখনো সামনে এসে করেননি, পেছন থেকেই করেছেন। কিছু মানুষের ভালোবাসা তো অবশ্যই পেয়ে গেছেন, কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রি কখনো সেই জায়গাটা দেয়নি ওনাকে। আক্ষেপ ওনার হয়তো ছিল, সেভাবে কখনো বলেনি, বাট বোঝা যেত যে আক্ষেপ ছিল, আমরা সেটা বুঝতে পারতাম। অভিনেত্রীর অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মীরা তার পাশে দাঁড়িয়েছিলেন। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বহুবার তার আর্থিক ও চিকিৎসাজনিত সমস্যার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীও একসময় তার পাশে দাঁড়ান। বিনোদন জগতের বহু শিল্পী ও কলাকুশলী নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। বাসন্তী চট্টোপাধ্যায়ের অভিনয় জীবন বহু দশক জুড়ে বিস্তৃত। তিনি বাংলা সিনেমা ও টেলিভিশন দুই মাধ্যমেই সমান দক্ষতায় কাজ করেছেন। ঠগিনী, আমি সেও সখা এই ধরনের ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। স্বাভাবিক সংলাপ বলার ক্ষমতা, মুখের অভিব্যক্তি এবং চরিত্রের ভেতরে প্রবেশ করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। ছোট পর্দায় তিনি অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে মাতৃত্ব, প্রতিবেশী বা আত্মীয়ের চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন। অভিনেত্রীর দীর্ঘদিনের গৃহ সহায়িকা জানান, গত 6 মাস ধরে তিনি শারীরিকভাবে বেশ দুর্বল ছিলেন। যদিও কোনো গুরুতর সমস্যা দেখা দেয়নি, তবুও ক্রমাগত শারীরিক অসুবিধা তাকে কাবু করছিল। মঙ্গলবার হঠাৎই সব শেষ হয়ে যায়। কান্না জড়িত কণ্ঠে গৃহ সহায়িকা বলেন, মাসিমা হঠাৎই চলে গেলেন। এখন শুধু প্রার্থনা করি তার আত্মা যেন শান্তি পায়। বাসন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ছিল তুলনামূলক নিঃসঙ্গ। তিনি পরিবারের সদস্যদের থেকে আলাদা বসবাস করতেন। মৃত্যুর পর তার দেহ এখনো বাড়িতেই রাখা ছিল, অপেক্ষা চলছিল মেয়ের আগমনের। খবর ছড়িয়ে পড়তেই টলিপাড়ায় নেমে আসে শোকের ছায়া। অভিনেতা, পরিচালক, টেকনিশিয়ান সবাই একসঙ্গে তাকে স্মরণ করেছেন। সামাজিক মাধ্যমে অসংখ্য পোস্টে উঠে এসেছে তার অভিনয় গুণ, লড়াইয়ের মানসিকতা এবং সরল ব্যক্তিত্বের কথা। অনেকেই জানিয়েছেন শুটিং ফ্লোরে তার সদা হাস্যময় মুখ এবং পেশাদারিত্বের উদাহরণ তারা কোনোদিনও ভুলতে পারবেন না। টলিপাড়ার এক অভিজ্ঞ শিল্পী জানান, বাসন্তীদি ছিলেন খুব শান্ত ও সহজ মানুষ। এত অসুস্থতার মধ্যেও তিনি যেভাবে কাজ করতেন তা সত্যি অনুপ্রেরণাদায়ক। বাংলা অভিনয় জগতে তার অবদান ভোলার নয়। বাংলা সিনেমা ও টেলিভিশনের ইতিহাসে বাসন্তী চট্টোপাধ্যায় এমন এক নাম যার উপস্থিতি সব সময় স্বতঃসিদ্ধ মনে হতো। তার মৃত্যুতে এক শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। শিল্পী ও দর্শকের স্মৃতিতে তার সৃষ্টি বেঁচে থাকবে। সংলাপ, হাসি, চোখের ভাষা আর সেই মাতৃত্বের উষ্ণতা যা তিনি পর্দায় এনে দিতেন অনায়াসে। প্রবীণ এই শিল্পীর বিদায়ে বাংলা বিনোদন জগৎ আজ স্তব্ধ। হয়তো সময়ের স্রোতে নতুন প্রজন্ম তার নাম ধীরে ধীরে ভুলে যাবে, কিন্তু যারা তার সঙ্গে কাজ করেছেন বা অভিনয় দেখেছেন তাদের কাছে তিনি আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন। বাসন্তী চট্টোপাধ্যায়ের জীবন যেন শেখায়, পরিস্থিতি যতই প্রতিকূল হোক, যদি কাজের প্রতি ভালোবাসা ও আত্মনিবেদন থাকে তবে তা মানুষের মনে অমলিন ছাপ ফেলে যায়। মঙ্গলবার দুপুরে যখন তার মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে, তখন শহরের এক প্রান্তে চলছিল শুটিং, আর অন্য প্রান্তে তার বাড়িতে অপেক্ষা চলছিল মেয়ের জন্য। চারদিক থেকে আসা ফোন কল, শোক বার্তা আর অশ্রুভেজা স্মৃতির ভিড়ে যেন তার জীবন কাহিনী আবারও ফিরে আসছিল সবার মনে। সেই সাদা মাটা অথচ দৃঢ়চেতা অভিনেত্রীর গল্প, যিনি শেষ অবধি নিজের পেশাকে ভালোবেসে গিয়েছিলেন। আজ তার প্রয়াণে বাংলা বিনোদন জগৎ এক অমূল্য সম্পদ হারিয়েছে, কিন্তু তিনি থেকে গেলেন আমাদের স্মৃতিতে, সংলাপে, দৃশ্যে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বলা হবে সেই গল্প, বাসন্তী চট্টোপাধ্যায়ের গল্প।